ফেরাউন ক্ষুধা দাবি করে, মনে বড় ভয়। বাবাজি 300 গণক ঠাকুর ডাকছে, গণক ঠাকুরদেরকে ডাকছে যে আমি ছিলাম তরমুজ ক্ষেতের কামলাম, তারপরে আমি ছিলাম রাখা ওই দারোয়ান, এরপরে প্রধানমন্ত্রী, এখন বাদশাহ হয়ে আবার ক্ষুধা হয়ে গেছি। গণক ঠাকুর আরে গনিয়া দেখো আমার খবর কি। বাবাজি সবচেয়ে বড় যেটা, সেটার দাবিরার বয়স ছিল 320 বছর। গনিয়া মন বড় বেজার, বাদশাহ অবস্থা ভালো না। কি অবস্থা? আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করবে, যার নাম হবে মূসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে যাবে, প্রাণও আপনার চলে যাবে। কি যাবে? প্রাণ যাবে। ফেরাউন ভয় পেয়ে গেল, আরে হামান, খোদা হয়ে লাভ কি, বাদশাহ হয়ে লাভ কি রে? আমার যদি রাজত্ব চলে যায়, আবার প্রাণও চলে যায়, লাভ হলো কি? লাভ তো হলো না। কি করো? আমি তো বাদশাহ আছি, আইন কায়েম করতে পারি, একটা আইন জারি করতে পারি। কি আইন? আগামী 3 মাসের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে কতল করে সমুদ্রে ভাসায় দিবে। তবে খবর জান, কোনো মেয়ের সন্তান হত্যা করবে না, সব পুরুষ সন্তানদেরকে হত্যা করবি। নাউজুবিল্লাহ বলেন। কি করলো? সব পুরুষ সন্তান ছেলেদেরকে হত্যা করে সমুদ্রে ভাসে। 3 মাস কতল করে তারা জল্লাদ বাহিনী আসিয়া কয়, বাদশাহ 3 মাসে 80,000 শিশু সন্তানের মায়ের কুল কালি করছি। নাউজুবিল্লাহ বলেন না। 3 মাসে 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছি। ও বাদশাহ, এবার গণক ঠাকুরদেরকে ডাক দিয়া দেখো তোমার দুশ্মন মূসা মরছিনি। খবর নিয়ে দেখি গণক ঠাকুররা কয় না, আপনার দুশ্মন মূসা এখনো মরে নাই, বয়স 3 মাস হয়ে গেছে, মায়ের কুলে সহি সালামতে আছে। আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে? যেরকম মারার কেউ আছে? বাবা দিন আমার খেয়াল করেন ভালো করে। চাটা বন্ধ করেন, এখন দরকার নেই, না লাগবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। অপ্রাণের বাবাজি, ফেরাউন বলল চতুর্দিকে বের হও, আমার দুশ্মন মূসা কোথায় আছে রে? তাড়াতাড়ি ধরো। সৈন্যবাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে। ফেরাউনের হুঙ্কারে মূসা নবীর একটা বোন ছিল 10-12 বছরের, ছাগল রাখতে বাবা নদীর পাড়ে এসেছিল। দেখলো ফেরাউনের সৈন্যবাহিনীরা তার বাড়ির দিকে রওনা করেছে। বাবাজি মরিয়ম দৌড় মারছে বাড়ির দিকে, যায় কয় মা, আমাদের বাড়ির দিকে ফেরাউনের বাহিনী আসতেছে গো মা, আমার ভাইকে কোথায় রাখবা? তাড়াতাড়ি করে রাখো, মনে হয় গো মা আমার ভাইকে তারা কতল করে ফেলবি। মূসা নবীর মা একবার সামনে যান, আরেকবার বাসনে যান, একবার সামনে যান, আরেকবার বাসনে যান। আওয়াজ আসলো মূসার মা, ভয় করিস না, তোর চুলার আগুনে ছেড়ে দে, আমি আল্লাহ তোর মূসাকে রক্ষা করব। আর যদি বলি আল্লাহু আকবার। এমনি মূসা নবীর মা দেরি করে নাই, বাবাজি চুলার আগুনের মধ্যে রেখে দিলেন। ডেক্সি দিয়া ডাকলেন সৈন্যরা আসিয়া, ঘরে তালাশ করিয়া কোনো দিকেই পাইতেছে না বাবাজি। তখন চলে গেল মূসা নবীর মা মেয়ে মরিয়মকে ডেকে বলে, মারে ও মা, আমার ছেলে মূসা তো জলে আঙ্গার হয়ে গেছে রে, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়ায়া দিনটা কাটায়া দিব রে। যায় দেখে ট্যাক্সি উঠায় মূসা নবী আগুন নিয়ে খেলা করতেছে। ডাক দেয়া কয়, মা চিন্তা করিস না, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে। আর যদি বলি রাতের বেলা মূসা নবীর মার চিন্তা, বাবাজি সকাল বেলা চিন্তা হয়ে গেল কিভাবে আমার সন্তানকে রক্ষা করব। আল্লাহ বললেন, মূসার মা একটু বাক্স বানাও, বাক্স বরিয়া সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কুলে আবার পাঠাবো। আল্লাহ ভাগ্য বলে না দোষী বই সাল্লাল্লাহ। পিছনে 4টা মিলে দেন, পিছনের বিছানা বিছিয়ে দেন। আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের বাবা দিনারি মুসা নবীর মা কে আল্লাহ বলেন, মুসলমান ও মুসলমান, বাক্স বানাও, বাক্স বানাইয়া সমুদ্রের মধ্যে বাসায় দাও, আমি আল্লাহ তোমার মুসাকে তোমার খুলে দিয়ে দিব। মুসা নবীর মা সকালবেলা চিন্তা, বাক্স কেমনে বানাবো, মিস্ত্রি কোথায় পাবো রে, কার কাছে বলবো, কে না আবার বলে দে ফেরাউনের কাছে। শুনি সকালবেলা এক ফেরিওয়ালা মিস্ত্রি চিৎকার করতেছে, আম্মা গো কোনো কাজ করাইবানি। মুসা নবীর মা দেখে মা মা বলে ভোলাইতেছে, মনে হয় রে আমার কাছে এসেছি। আল্লাহু আকবার বলেন না। এমনি হযরত মুসা নবীর মা বললেন, এই ফেরিওয়ালা মিস্ত্রি কি বানাও? কয় মা আমি বাক্স বানাই, অনেক কিছু বানাই গো মা, আপনি যদি বলেন গো একটা বাক্স বানাই দিব, সমুদ্রে বাসাইলে ডুববে না গো। মুসা নবীর মা কয়, বেটারি আমার মনের কথা কয়, বেটারি আমার মনের কথা কয়, বেটা আমার তো এমনই একটা বাক্স দরকার। মা গো বাক্স বানাবো। মুসা নবীর মা বলে, লোহা নাই, কাঠ নাই, কি দিয়া বানাবো? আমার কাছে কাঠও আছে, লোহা আছে। আরো জোরে বলি, আমার কাছে কাঠও আছে, লোহা আছে। ও মুসলমান, একটু অস্ত্র দাঁড়ানোর জন্য কিছু পানি লাগতে পারে, নাও লাগতে পারে, পানি আনেন। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখি বেটা বাক্স বানায়া বসে আছি। আল্লাহু আকবার বলে না, বাক্স বানায় কি বসে আছে, কমা বানাই ফেলছি, সেরে ফেলছে, পানি লাগবে না। এমনি মিস্ত্রি চলে যায়। মুসা নবীর মা কয়, মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, তোমার লোহার মূল্য কত রে, মজুরি কত রে মিস্ত্রি, তোমার মজুরি কত? তখন মিস্ত্রি কয়, মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। আমি মিস্ত্রি বিনা পয়সায় কাজ করি, কোনো পয়সা নেই। মারহাবা বলে না। মুসা নবীর মা বলে, রে মিস্ত্রি এই বিপদের সময় এত বড় উপকার করলে, অন্তত পক্ষ লোহার মূল্য নিয়ে যাও, কাঠের মূল্য নিয়ে যাও। না না মা, লোহার মূল্য লাগবে না, কাঠের মূল্য লাগবে না, মজুরিও লাগবে না গুমা, আমি কোনো পয়সা নিব না। এমনি মুসা নবীর মা, বাবাজি ওই মিস্ত্রি জোরে জোরে দৌড়াইতেছে। মুসা নবীর মা পিছনে কয়, মিস্ত্রি নেও না, মিস্ত্রি কয় নিব না। মুসা নবীর মা কয়, মিস্ত্রি অন্তত পক্ষ তোমার পরিচয়টা বলে দাও, মাঝে মধ্যে তোমার জন্য আমি দোয়া করব। মিস্ত্রি কয়, মা আমার পরিচয় দুনিয়ায় নয়, আমি আসমান থেকে এসেছি, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। জিবরিল আমিন এসেছি, বাক্স বানায় দিয়েছে। মারহাবা বলেন না। এমনি বাক্স ভরিয়া মুসা নবীর মা সমুদ্রে বাসায় দিয়েছে। বাবা আল্লাহু আকবার বলেন না। আর এইদিকে বাবা ফেরাউনের বিবি হলেন আসিয়া। বাবা আসিয়া হলো জান্নাতি। আসিয়া কি জান্নাতি। মা খাদিজা ইন্তেকালের সময় বলেছিলেন, নবী কয়েকটা আবদার পূরণ করবেননি। আমি আবদারের কথা বলবো না। তখন নবী বলেছেন, খাদিজা চিন্তা করিও না, তোমার ইন্তেকালের আগেও আমার দুইজন বিবি ইন্তেকাল করেছেন, তোমার জিন্দা করার পরে কবরে আমার দুই বিবির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। মা খাদিজা বললেন, নবীজি আমার আগে তো আপনার কোনো বিবি নাই, দুইজন বিবি কারা গো?
নবী বলেন একজন হলেন ঈসা নবীর মা মরিয়ম, আর একজন হলো ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন জুলুম করেছে, নির্যাতন করেছে, আসিয়া ঈমান ছাড়ে নাই। আল্লাহ ওয়াদা করেছে শুধু জান্নাত দিব না আসিয়া, তোমাকে আমার বন্ধুর বিবি বানাবো। এই দুইজন কবর দেশে আছে। খাদিজা ইন্তেকালের পরে জিন্দা করার পরে আমার এই দুই বিবির সাথে দেখা হলে আমি রসুলের সালামটা তারা দিই। আরো জোরে বলে বন্ধনে আমার, ও বাবাজি, আল্লাহ বলেন আসিয়া যায় আজকে সমুদ্র ওই সাগরের ঘাটের মধ্যে গোসল করতে যায়। বাক্সের মধ্যে বনি ইসরাইল পয়গম্বর 70,000 নবীর মধ্যে বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসবে। একটা সুন্দর ছেলে আসবে রে আসিয়া, তাকে নিয়ে তুমি লালন পালন করিও রে। আসিয়া দাসী বান্দিনিয়া বাবা সমুদ্রের মধ্যে নেমে গেলেন। হঠাৎ করে দেখলেন একটা বাক্স বক্স এসে গেছে, কাছে আনিয়া করলেন পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর এক ছেলে বসে আছে। বনি ইসরাইল 70,000 নবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। বাবা দিনানি আমার মুসা নবীকে লইয়া ফেরাউনের দরবারে গেল। ফেরাউন দেখিয়া বলে আসিয়া এটাই আমার দুশমন মুসা। নাউজুবিল্লাহ বলে না, কয় আসিয়া রে এটাই আমার দুশমন। আসিয়া কয় তোমার শুধু সন্দেহ লাগে, তোমার সন্দেহ লাগে? না না, তোমার ইন্তেকালের পরে রাজত্ব কে পাবে? বাবার পরে ছেলে পায়, তোমার তো সন্তান নাই, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই রে। তুমি অর্ডার করে দাও ফেরাউনের ঘরে আসিয়ার ঘরে একটা ছেলে হইছে। বিবি কয় নাহলে ফাঁস করে দিব, ছেলে সন্তান জন্ম দেওয়ার দেন যোগ্যতা নাই। বেটা বউর কেজাত করে দিস মিস না পাইয়া কয় এই ডুল পিঠা, কয় আমার ছেলে হইছে। ফেরাউন কি কয়? অনেকে কেজাত তুরে কয় না, বহুত লোক কেজাত তুরে বহুত কিছু কয়, কথা হয় না। ওই সময় উঠছে আসলে বেটা হ্যাঁ, আমার গুড়াই তো সময় লাগে না। ঢুল পিটাই দিছে, ফেরাউনের সন্তান হয়েছে আসিয়ার ঘরে। এখন দুধ খাওয়ানো লাগবে, দুধ মা দলে দলে আসতেছে। মুসা নবী তো কারো দুধ খায় না। ফেরাউন বলে এই আমার ছেলে মরে যাবে নাকি না খেয়ে, তালাশ করো আর কোন নারী আছেন। একজন খবর দিল, ফেরাউন একজন নারী এখনো আসে নাই, কই নারীকে ধরে আনে। উনি হলেন মুসার মা। মুসা নবীর মাকে যখন আনা হলো, এমনি মুসা নবী খুলে যাইয়া বাবা দেরি নাই দুধ পান করা শুরু করে দিল। ফেরাউন কই তোমার দ্বারে আমার সন্তান রক্ষা পাবে, তোমাকে আমি কাপড় চোপড় খাওয়ান ভরণ পোষণ ভিআইপি ব্যবস্থা সব করতেছি। খানে দুইটা আল্লাহ করেছে, কথা হয় না। বেড়ে কইছিল নদীর ওই পারে বিয়ে করতো না, ওই পারেই করা লাগছে, কথা হয় না। যাইতে না আল্লাহ আমি যাবো, তুই যাইবি তোর বাপও যাইবি, কথা হয় না। লাগে কি না? সিদ্ধান্ত কার? আল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করেন বাবাজি, 4 বছর হয়ে যায় ফেরাউনের বাড়িতে মুসা নবী লালিত পালিত হইতেছেন। ওই হারামি একদিনও কুলে নেয় না, তার সন্দেহ কয়টুই মুসইব। একদিন আসিয়া রাজ পোশাক পরাইয়া বাবা সুন্দর ঘান লাগাইয়া নিয়া কয় দেখতেছি তো একদিনও আপনি কুলে ওঠান না, মানুষ সন্দেহ করবি আপনার সন্তান না, একটু কুলে নেন। ফেরাউন কো সত্য তুই আমি তো কুলে নিতেছি না, আজকে একটু কুলে নিব। এমনি বাবা ডান হাত বাড়াইছে, এইভাবে কুলে নিবি, মুখটা এইভাবে বাড়াইছে, মুসা নবীকে চুমু দিবি। যখন বাড়াইছে এইভাবে গাল, মুসা নবীর ডান হাত দিয়া ফেরাউনকে একটা তাপ্পর মারছে বাবা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই তাপ্পরে চুরে ফেরাউন একটা চিৎকার দিয়েছিল, ওই চিৎকারের আওয়াজ 3 থেকে 4 মাইল পর্যন্ত শোনা গেছে। কয় মাইল? 3-4 মাইল মানুষ শুনছে। খোদায় চিৎকির মারছে, খোদায় কি চিক মারছে, মানুষ দৌড়াইতেছে, খোদায় খেলে খান নাই।
কোথায় করে এখন যদি ফুলের সর মারছে সরম না মানুষকে কেন কান্দ ক আমি এমনি কান্দি কি কয় আসিয়া রে কয় আসিয়া দুঃখ বুঝলি না এই ছেলে মুসা ছাড়া কেউ না রে যে তাবর দিছে রে জুনি পোকা দেখায় দিছে রে সর্বনাশ করে দিছে আসিয়া কয় তোমার খালি সুন্দর এরম তাপ্পর আমার ডেইলি দেয় এরম তাপ্পর কি মনে একটু বেশি বা পড়ছে কোন আমার সন্দেহ আমি পরীক্ষা করতে কারণ নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয় নবীরা ছোটকাল থেকে কি জ্ঞানী হয় ফেরাউন হয় একদিকে ফল দিবা আর একদিকে আগুন দিবা দেখি এরপরে মুসারে সারবা কোনটায় ধরে যদি আপেলে খাওয়ানে ধরে বাব্বা নবী আর যদি আগুনে ধরে বুঝবে নবী না বুঝবে কি এমনি একদিকে আগুন দেওয়া হলো আর একদিকে ফল দেওয়া হলো বাবা মুসা নবী ফলের দিকে যাওয়া শুরু করলো আল্লাহ জিবরিল আমার মুসা তো ফলের দিকে যাবে ফেরাউন সাথে সাথে মেরে ফেলবে যা যা আমার মুসাকে ধাক্কা দিয়া আগুনের মধ্যে দিয়ে দিই মুসা নবী আগুনের কাছে যাইয়া হাত দিয়া বাবা আগুন খাওয়া শুরু করছি ফেরাউন কয় তো বুঝে না নবী হইলে বুঝতো কে কেমন বুঝে না ডাবল বুঝে না খালি আগুন ধরছে না খাইয়ে ফেলতে চায় কি বুঝে না ডাবল বুঝে না নবী না কারণ নবীরা জ্ঞানী হয় খাবে না আল্লাহ ঘুরাই দিছে মারহাবা বলে না বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া বাবাজি ওই মুসা নবী তার বাড়িতে থাকতেছেন একদিন মুসা নবীর বনি ইসরাইল বংশের এক যুবক আর ফেরাউনের বংশের এক যুবক ঝগড়া লেগে গেল বাবা ঝগড়া যখন লেগে গেল প্রত্যেক কিন্তু প্রত্যেকের বংশের পক্ষে থাকে বংশের গোত্রের পক্ষে লড়াই করে মুসা নবীও তার বনি ইসরাইলের পক্ষে বাবা ফেরাউনের যে গোষ্ঠীর কিপ্টি নাম ছিল তাকে রাগ করে একটা ঘুষি মেরে দিয়েছি বেশি জোরে দেয় নাই কিন্তু নবীর ঘুষি তো বাবা পয়গাম্বরদের শক্তি বেশি একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে মুসা নবী কিপ্টিকে ঘুষি মারছেন এক ঘুষি কিপ্টি মারা গেছে গো এক ঘুষিতে কিপ্টি জায়গায় মরে গেছে ফেরাউনের গোষ্ঠীরা কয় তোমার পালক পুত্র তোমার বংশের লোককে ঘুষি মেরে মেরে ফেলছি ফেরাউনকে থেকে দরিয়ান কঠিন বিচার করব আমার বংশের লোককে মারছে আমার করে খায়া কঠিন বিচার করবি কি করব অনেকে এসে বলল মুসা খবর ভালো না দেশ থেকে দেশান্তর হোক ফেরাউন শাস্তি দিয়ে দিবে মুসা নবী দেশ ছাড়িয়ে বাবা দেশান্তর হয়ে গেলেন মিশর থেকে মাদিয়ান চলে গেলেন বাবাজি মাদিয়ান চলে গেলেন ওই দেশে চলে গেলেন দেশ থেকে দেশান্তর চলে গেলেন ওই দেশের পয়গম্বর ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাম সেখানে নবী ছিলেন তখন শুআইব আলাইহিস সালাম তখন শুআইব নবীর দেশে যখন চলে গেলেন মুসা নবী বসে আছেন দেখলেন একটা কুয়া আছে মানুষ দলে দলে পানি পান করায় পানি কলস ভরে ভরে নিতেছে বাবাজি দেখলেন কিছু লোক বাবাজি কিছু লোক আসিয়া সেখানের মধ্যে পানি নিতেছে দুইটা নারী মেয়ে আসিয়া বসে রয়েছে তারা হুড়াপাড়া করে না পানি নিতে তারা হুড়াপাড়া করে না বসে আছে নবী বললেন তোমরা কেন হুড়াপাড়া করো না মানুষ তো হুড়াপাড়া করে নিতেছি রে তারা আমরা নবীর সন্তান সকলের সামনে হুড়াপাড়া করি না সবাই চলে গেলে আমরা তখন পানি নেই সবাই চলে গেলে কি এমনি হযরতে মুসা নবী বাবাজি তাদের পানি দিয়ে দিলেন তারা পানি নিয়ে অন্যদিন দেরি হয় ওই দিন অনেক আগে বাড়ি চলে গেছে শুআইব নবী ডেকে বলে মা পানি তো তাড়াতাড়ি কেমনে আনলাম অন্যদিন দেরি হয় আজকে তো তাড়াতাড়ি কেমনে আসলা গো মেয়ে মা ডেকে বলে বাবা একজন যুবক আমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছে এই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি শুআইব নবী কয় মা এই যুগে এত বড় উপকার কোনো পয়গম্বর ছাড়া করতে পারে না রে মনে হয় দেশ থেকে হিজরত করছে ওই লোকটাকে বলো আমাদের বাড়িতে দাওয়া আল্লাহ ব্যবস্থা আবার করছিনি আবার দুই মেয়ে এসিয়া কয় আমাদের বাবা শুআইব নবী আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত করছে মুসা নবী মনে মনে কয়
আমার তো এরকম একটা বাড়ি দরকার। সুবহানাল্লাহ না জোরে বলে। এখন তো মানুষের জায়গা দে, হ্যাঁ দিব কেমনে? রাত্রে তো ফলাইব, কথা হয় না। বেটে কেসি গিট লাগেই যান বাসে না, থাকতে দিব না। বেটে বলি বাগে না টাকালি বাগে, এটা কি খবর আছে নাকি? দেশের পরিবেশ ভালো। এই অবস্থা হওয়ার কারণ হলো আমাদের ইমান দুর্বল। কথা বলেন ঠিক কি না? আমার বানের বাবাজি নানি এমনি বাবাজি শোয়েব নবীর মেয়ের সাথে মুসা নবী শোয়েব নবীর বাড়িতে গেলেন। শোয়েব নবী প্রস্তাব দিয়ে ওনার বড় মেয়েকে মুসার কাছে বিয়ে দিলেন, মেয়ের জামাই বানায় দিলেন, মেয়ের জামাতা বানায় দিলেন। মুসা নবী বিয়ে করছে, সুবহানাল্লাহ বলেন না। 40 বছর বয়সে আল্লাহ নবুয়তি দান করছে। এই কি চলছে এখানে? এই তোমরা চলে যাও, বাসায় চলে যাও, বাসায় চলে যাও। এখানে গল্প করে এদের ডিস্টার্ব করবা, ওয়াজের সৌন্দর্য নষ্ট করো। যদি পারো বাবাজি চুপ করে বসো, চুপ করে বসো, আমরা চলে যাও। ডিস্টার্ব করলে মাইন্ড নষ্ট হয়। কারণ আমি অনেক দূর থেকে আসছি, ক্লান্ত। প্রতিদিনই আমাদের মাইকে কথা বলতে হয়, সেই হিসাবে আবার যে একজন কথা বলে তখন মাইন্ড অন্যদিকে ডিভাইড হয়, খারাপ লাগে। এই জন্য বলছি, মাইন্ড করছেন নাকি? কষ্ট নেবেন না, ছোট মানুষ তো বুঝবে না। এটা আপনি আমি ওই রকম চিল্লি করছি, কথা হয় না। করছেন না? করছে, ওরা করবো, করছে। এটা বয়স এখন নাকি? সবাই করবো, একটা বয়স আছে। আমার বানের বাবা দিয়ে নবতী যখন আল্লাহ দিয়ে বললেন মুসা আর মাদিয়ান থাকা যাবে না, এবার তুমি যেতে হবে মিশর, ফেরাউনের দরবারে দিনের দাওয়াত দিতে হবে। মারহাবা বলেন না? পরে মুসা আর থাকলে হবে না, এবার তুমি দিনের দাওয়াত দিতে হবে। মুসা নবী কাল্লা আমি তো একা একা গেলে ভয় ঘরে ভয় হয় গল্লা, আমার ভাই হারুনকে নবুয়তি দিয়ে দাও। আল্লাহ কো ঠিক আছে, তোমার ভাই হারুনকে নবুয়তি দিয়ে দিলাম। দুইজন একসাথে থাকলে সাহস হবে। মুসা নবী কাল্লা আমার মুখে একটা জড়তা আছে, দূর করে দাও, বুকটাকে সাহস বাড়িয়ে দাও। আরো জোরে বলি। বাদিনানে আমার যখন রওনা করবে, শোয়েব নবী ডেকে বলে বাবা তুমি আমার মেয়ের জামাতা, মেয়ের জামাতাকে মানুষ কিছু না কিছু গিফট করে উপহার দেয়, তুমি আমার কাছে কি হাদিয়া চাও? আমি তোমাকে একটা হাদিয়া দিব। ও বাবা মুসা যেটা চাইবা সেটা উপহার দিব। আমরা আগে সে বইতে কথা হয় না, ওটা কোনটা স্যার বিয়া করাইতো? পারলে রেলগাড়ি চায়, পারলে কি রেলগাড়ি। আমার ফুলার এত কিছু করে লেখাপড়া করাইলাম এর জন্য নাকি? কথা হয় না, হারাম খুব কথা কন ঠিক কিনা? জাহান্নামী যৌতুক আনিয়া যারা মারা গেছে জাহান্নামী, কারণ যার কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে মাফ নিতে হবে। কথা বলেন, সে যদি মাফ না করে, আপনার বিয়াই যদি মাফ না করে, আখ্যাওয়ালা বাস দিব। এদিন যৌতুক কারে কয় হিকে দিব ভালো করে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর বানালাম ইয়া, আর সামান্য এমনিতে মানুষ মেয়েকে দে না, তুমি যৌতুক বলে 50-1 লাখ টাকার বেশি আনলা, এর তো বেশি নয়। তো জীবনে কি তোমার এত লক্ষ টাকা 1 লক্ষ টাকা ধ্বংস করে দিবা? কুটা দে, তোমার বাপে কি পালং দিল, মহিলার নাকি গীতও গায়াবা। কথা হয় না, কেমন সোফা দিল, হ্যাঁ না লজ্জায় ফেলেছে। নোংরামিতে যাবেন না, হারাম। দেখি বন্ধনে আমার মুসা নবী দেখি বলেন বাবা অবশ্য নবী হাদিয়া কি নিব? আপনি যদি হাদিয়া দেন আপনার হাতের লাঠিটা আমি হাদিয়া চাই। যেহেতু নবী কইছে এই জন্য কইছে, ইচ্ছা করে যদি রেলগাড়িও দে যাই যাইব। সুবহানাল্লাহ বলেন না? শোয়েব নবী ডেকে বলে ওগো মুসা তুমি আমার লাঠির খবর কেমনে জানো রে?
নিশ্চিত আমার মেয়ে তোমাকে এই খবরটা দিয়েছে, আমার লাঠির খবর। তবে আমি বলেছি যা চাইবা তাই উপহার দিব, আমি দিয়ে দিলাম লাঠি উপহার। তবে রে মুসা, এটা দুনিয়ার লাঠির মতন লাঠি না, যেখানে সেখানে ফেলে দিবা না, ফেললো এত হারাইলে এত তাড়াতাড়ি পাবা না। এটা কোথার থেকে আসছে জানোনি? আদম নবী যেদিন জান্নাত থেকে এসেছিলেন তখন আল্লাহ আদমকে জান্নাতের তুবা গাছের একটা ডাল ভাঙ্গিয়া লাঠি বানাইয়া চালান দিয়ে দুনিয়ায় পাঠাইছি। ওই লাঠি আস্তে আস্তে আমি শোয়েবের কাছে আসছি, আস্তে আস্তে এখন তোমাকে আমি দিয়ে দিলাম রে মুসা। মুসা নবী লাঠি নিয়ে তার ভাই হারুনকে লইয়া বাবা ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। সেখানে বাহিনী দাঁড়ানো আছে চতুর্দিকে, কত বাহিনী আছে, বাঘ ভাল্লুক দাঁড়িয়ে আছে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। যায় বাবা প্রধান দারোয়ানকে বলল, আমি হলাম চিনচুনি আমাকে, আমি ওই ব্যক্তি যে মুসার পালক পুত্র, ওই ফেরাউনের পালক পুত্র মুসা। আমি কিপ্টিকে ঘুষি মারিয়া দেশ ছাড়িয়া দেশান্তর হইয়া মাদিয়ান চলে গিয়েছি। এবার আমি নবতী পাইছি, নবতীর দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের দরবারে হাজির হয়ে গেছি। কি হয়েছি? হাজির হয়ে গেছি। তুমি নবী গেছো বা এটা একটা ধর ভালো করে শাস্তি দেওয়ার একটা কয়, আন্তাজি শাস্তি দিয়ে লাভ নাই, ফেরাউনের কাছে জিজ্ঞেস কর কি কয় আগে। তো ফেরাউনের কাছে গেছি, গিয়ে কয়, মিস্টার ফেরাউন, আপনার পালক পুত্র মুসা আসছে, ও বলতেছে ও নাকি নবী হইছে, আপনারা কি কলিমার দাওয়াত দিব? ফেরাউন কয়, ও বুঝি নবী হইছে, আমার গরু খাইয়া আমার গরু থাইখা আমি লালন পালন কোনো, হে বুঝি এখন নবী হয়ে গেছে, ওরে আন। মানে চাইছিল একটু মস্কারি করবে, ভিতরে নিয়ে কি করবে, মস্কারি করবে। এমনি বাবাজি ফেরাউন অনুমতি দিয়ে দিল, মুসা নবী আর হারুন নবী ঢুকে গেলেন। আল্লাহু আকবার বলেন না। দুই ভাই ঢুকে গেল গম, যা বলতেছে আমি আল্লাহর নবী, কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালেমা পড়ো। ফেরাউন কয়, তুমি নবী হয়েছো মুসা, আমার ঘরে খায়া আমার ঘরে তাকিয়া তোমার সাহস কত রে, আমারে আবার কালেমার দাওয়াত দাও। ও মুসা, যত নবী আল্লাহ পাঠাইছে সব নবীর মুজেজা ছিল, মুসা রে তুমি দে নবী, তোমার মুজেজা কি? তোমার মুজেজা? এমনি মুসা নবী ডেকে বলে, আল্লাহ গো, সব নবীর মুজেজা দিয়েছ, আল্লাহ আমার মুজেজা কি? আল্লাহ কে তোমার হাতের লাঠি। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ আল্লাহ রেখে মুসা নবী, লাঠি দিয়ে আমি কি করবো? আল্লাহ যে বাহিনী ফেরাউনের, তারা আমি লাঠি দিয়ে কি শাস্তি করবো? আল্লাহ কে চারো লাঠি, এই লাঠি দিয়ে আমি শাস্তি করবো। বাবাজি লাঠি যখন ছাড়ছে, কয়েক মাইল লম্বা এক অজাগর সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। ফেরাউনের সামনে হা করে দাঁড়াইছে। ফেরাউন ভয় পেয়ে কো, মুসা যে হা করছে যদি আমাকে খেয়ে ফেলবে, আমি বাঁচলে নি কলিমা পড়ব, তাড়াতাড়ি করে বাঁচাও। কি কর? আমি বাঁচলে নি কলিমা পড়তাম, আগে বাঁচাও। এমন বেংসিবাজ আমাদের দেশে আছে না, জোরে বলে হুজুর এইবার বাঁচলে আর ছাড়তাম, কিন্তু পরে আগের বার থেকে পরের বার আঁকা মারা 3 গুণ বাড়ায় করে, কথা হয় না। ওইবার না ওইবার ওই প্রত্যেক বছরই আর সরবরাহ, সবে বরাত আসে না, সবে বরাতের রাত্রি ইবাদত করে একটু পরে 2 রাকাত পরে দোয়া করে, আল্লাহ গত বছর যত চুরি করছি, গত বছর যত ডাকাতি করছি, গত বছর যত উজানের ক্ষেতের পানি নিচে সারের পানি নামাইছি, গতবার একটা মাফ চাই। মনে মনে কাবার তো সামনে সবে বরাত, তাই বই মাফ চাই, আল্লাহ মাফ করবো? যেরকম করবো আল্লাহ মনের খবর জানিনি। হ্যাঁ, আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহকে তোর অন্তরের খবরটা আমি জানি। কথা কর, ওহু আমাকুম আইনামা কুনতুম, আল্লাহকে তুই যেখানে আমি আছি কি আল্লাহ আছে। আমার বানের বাবাজি ফেরাউন বলে, মুসা রে, আরে মুসা আমি বাঁচলে রে কালেমা পড়ব,
তাফসীরে কিতাবের মধ্যে এসেছে সাপ দেখে যে ফেরাউন ভয় পেয়েছিল, 400 বারের বেশি পাতলা পায়খানা করেছিল রে। কয়শো বারের বেশি? 400 বেশি। ওট হয়ে গেছে। এরপরে কয় রে মূসা, এটা তোমার জাদু রে মূসা, এটা তোমার মুজিজা না, এটা তোমার জাদু, এটা তোমার জাদু। আগামীকাল আসবা, জাদু দেওয়া হবে, জাদু বিদ্যা দেওয়া হবে। বাবাজি জাদু বিদ্যাকে আনা হলো, 80,000 জাদু আনা হলো। মুসা নবীকে বললো তোমার জাদু ছাড়ো, তোমার মুজিজা ছাড়ো। মুসা নবী বলেন তোমরা আগে ছাড়ো, আমি আগে ছাড়বো না, তোমরা আগে ছাড়ো। ওই জাদু বিদ্যা বাবাজি 80,000 জাদু যখন ছেড়ে দিয়েছে, মুসা নবী এমনি লাঠিটা ছেড়ে দিয়েছে, অজাগর সাপ হয়ে গেছে বাবা। এইভাবে সাপ নাক দিয়ে এইভাবে টান দিয়েছি, নাকের টানের সাথে বাবা 80,000 জাদু পেটে হজম করছে। আল্লাহু আকবার বলে না, হা করছে না, নাক দিয়ে খেলে নে, এইভাবে টান দিচ্ছে, 80,000 জাদু তার পেটে চলে গেছে। আর সাপে ডাক দিয়া কয় ফেরাউন আর কি আছে, এবার তুমি ফেরাউন বাকি আছো রে। বাবাজি কিতাবে এসেছে ওই সাপের ধূসানি খেয়ে বাবা সাপ দিয়ে বিশাল বড় হয়েছিল, তার নিচে পড়ে অনেক এমপি মন্ত্রী মারা গেছে। তার ধূসানি খেয়ে বাবা দৌড়াদৌড়ি করে অনেকে মারা গেছে, অনেকে অসুস্থ হয়ে গেছে, অনেক এমপি মন্ত্রী কালেমা পড়ে ওই ময়দানে মুসলিম হয়েছে। এই সংসদ ভবনের ভিতরে অনেকে মুসলিম হয়েছে, মারা গেছে। আপনার এখন যদি কোনো হাতি প্যান্ডেলে ঢুকে, হাতি কি কইব আমার সুযোগ দো যাইতাম, কথা হয় না, কইব আমার রাস্তা দেব না, আপনারা দৌড় দিবেন। কেউ হাতির পায়ের নিচে পড়ে মরবে, কেউ দৌড়াদৌড়ি ঢোসাঢুসি করে মরবে। ওরকম সাপের চাপে পড়ে কেউ মরছে, ঢোসাঢুসি করে মরছে, আবার স্যালেন্ডার হয়ে কেউ কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। তো বলেন মুসা নবীর হাত শক্ত হয়েছে না নরম হয়েছে? কালেমা পরে লোক বাড়ছে, মুসা নবীর হাত কি শক্ত হয়েছে। এইভাবে দাওয়াত দিতেছেন বাবা, দাওয়াত দিতেছেন, চলতেছে। মুসা নবীর পাল্লা বাড়ি হতেছে, ফেরাউন ষড়যন্ত্র করতেছে, অত্যাচার করতেছি। একজন মার মেয়ে থাকতো ফেরাউনের দরবারে গো বাবাজি, ফেরাউনের দরবারে থাকতো একজন মা আর মেয়ে। মেয়ে বলতেছে আল্লাহ কি ওই নারী ছিল মুসলিম, মুসা নবীর উম্মত ছিল বাবা, ওইটা জান্নাতি ছিল। সেই নারী বলল তোমাকে খুদা মানি না, আমার আল্লাহ একজন আছে যিনি তোমাকেও বানাইছে আমাকেও বানাইছে, তিনি আমার রব। জোরে বলেন কে? জোরে বলেন কে? বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে পারে না, বলেন প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি সে নবী না দেখিলেন বাবার মুখ, 6
বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গসে সিনল নবীজিকে মাসে সিনল নবীজি উম্মত হয়া সিনিলাম না সিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? না, বলবো? হ্যাঁ বলেন। মনোযোগ আছে? অনেকের আছে আবার মন চলে যায়। চলে গেছে নাকি? না, হ্যাঁ, সারা লাগে সারা লাগে। এটা গল্প কই। 3 ভিক্ষুক আছিল, একসাথে ভিক্ষা করছে। কি করছে? সারাদিন ভিক্ষা করে ½ কেজি চাল পাইছে, আধা কেজি। একটারই খাইতে লাগে আধা কেজি, একটাই লাগে কি আধা কেজি। 3টার মধ্যে একটা আছিল চালাক, তুই কেমনি হইব, আমার এর লাগে আধা কেজি। তো ও বলতেছে যে আমরা 3 জন ঘুমায় যাই, ঘুম থেকে উঠে স্বপ্নে কি দেখছি এটার উপর নির্ভর করে খাবার খাই। তো 2 জন ঘুমায় গেছে গা, এ পাকে ভাতগুলা খেয়ে ফেলছে। পাকে কি খেয়ে ফেলছে, খায়টা এক ঘুম থেকে উঠো রে, কে কি স্বপ্ন দেখছো বলো। একটা আমি স্বপ্ন দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরাইতেছি। এটার তুই কি দেখছ? আমি স্বপ্ন দেখছি চতুর্থ আসমানে ঘুরাইতেছি। বলেন ঘুমাইছি কোন জায়গায়? সাতু একজন চতুর্থ আসমান, একজন কক্সবাজার। আপনারা এইভাবে যাবেন নাকি? আজিন সামনে বললে অনেক সময় মন চলে যায়, হ্যাঁ রাখবে। তো এরা 2টা মিলে তুই কি দেখছ? এরে কয় যে ভাত খাইছে। আমি স্বপ্নে দেখি বিশাল বড় এক আজরাইল আইছে, এক বেন্দানি আমার সামনে শালা ভাত খা। আমি যন্ত্রণায় ভাত খাওয়ার বলছি, ডাক দিলে না, তোরা 2 জন, একজন চতুর্থ আসমান আর একজন কক্সবাজার, আমি পাইমু কই, তাড়াতাড়ি খাইছে। তাড়াতাড়ি কি খাইছে। শোনেন, সময় কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। সময় কার জন্য অপেক্ষা করবে না। তোমার ঘড়ি বাঁচতে পারে, কিন্তু ঘড়ি কিন্তু দৌড়তেছে। কথা বলেন না? আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি, বনি ইসরাইল 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি উম্মত ছিল মুসা নবী। সবচেয়ে গরম জালালি মেজাজের নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। সবচেয়ে জালালি মেজাজের নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। ওনার মেজাজ জালালি পাওয়ার ছিল বেশি, মেজাজ গরম ছিল, জালালি পাওয়ারের মেজাজের নবী ছিলেন। মারহাবা বলেন না? উনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে ওনার কথার প্রেম ছিল বাবা। আল্লাহর সাথে কথার প্রেম ছিল, আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা গো, আমি আল্লাহর কাছে তুমি কি প্রথম চাইতা গো? কেমন গো কথার প্রেম। মুসাই কল্লা, আমি মুসা যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, প্রথম আমার কাছে কি চাইতা? আল্লাহ কই, মুসা রে, সর্বপ্রথম সুস্থতার জন্য আমি দোয়া চাইতাম। এই জন্য আমরা আল্লাহর কাছে সুস্থতার দোয়া চাইতে হবে। সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতা হলো কি?
মুসা নবী বলেছিলেন, আল্লাহ তুমি যদি খাইতা কি খাইতাম? আল্লাহ কয়, মুসা আমি যদি খাইতাম দুধ খাইতাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয়, আমি যদি খেতাম খাই না, যদি খাইতাম দুধ খাইতাম। আমার দেশের লোক কয় 3 দিন না খেলে সমস্যা নাই, আমি বিড়ি খাইতাম। কথা হল সিলেট সুনামগঞ্জ যদি বন্যা হয়েছিল, এক বেচারা দেখে নৌকার উপর বিড়ি টান। কো চাচা বিড়ি পাইলেন কই? আমি অনেক জায়গায় সাঁতার খাইটা বিড়ি আনছি। 3 দিন না খেলে সমস্যা নাই, বিড়ি না খেলে মারাত্মক সমস্যা। বিড়ি না খেলে কি এরম বিড়ি কুড়াছে না, কারণ নাকি বাথরুম কিলার হয় না। এরা বিড়ি ধরে নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, বইসে বইসে টানে। বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে আল্লাহ জানে। খবিস বলেন, পায়খানা কি বাথরুমে খাওয়ার জায়গা? অল্প বয়সে জঘন্য ভাবে মারা যায়, কি অবস্থা! নাউজুবিল্লাহ বলেন। খবিস সিগারেট কি খায়, তার মুখ থেকে দুর্গন্ধ বের। কি বের হয়? আর দুর্গন্ধ অবস্থা ফিরিস্তা আসলে, মরণের সময় হলে কালেমা নসিব হবে। দুর্গন্ধ যেখানে, রহমতের ফিরিস্তা যাবে, গজবের ফিরিস্তা আসবে।